শেষের পথে কোপা আমেরিকা 2024, সেই সাথে শেষের পথে একজন লিজেন্ডের ক্যারিয়ার। আর্জেন্টিনার হয়ে 2024 সালের কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন আনহেল দি মারিয়া। রোজারিও সেন্ট্রালের হয়ে ক্যারিয়ার শুরু করা একজন রোগাপাতলা ছেলে, যে পরবর্তীতে বেনিফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, পিএসজির মতো দলের হয়ে খেলেছেন। সকল সাফল্য যার পায়ে এসে ধরা দিয়েছে। তাকে বলা হয় ইতিহাসের অন্যতম আন্ডাররেটেড প্লেয়ার, যার ক্যারিয়ার এত সমৃদ্ধ হওয়ার পরেও তাকে কখনো ওইভাবে রেটি করা হয়নি। পুরো নাম আনহেল ফাবিয়ান ডি মারিয়া মার্টিনেজ। জন্ম 1988 সালের 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারির ভালোবাসাময় একদিনে জন্মগ্রহণ করা ডি মারিয়া, কে জানতো এই ছেলেটা একদিন পুরো বিশ্বের ভালোবাসা জিতে নেবে। নিজের দলের সমর্থক থেকে শুরু করে রাইভালরাও যাকে ভালোবাসে। পৃথিবীতে যে কয়জন ফুটবলার হেটার্সবিহীন ছিলেন, তাদের মধ্যে উপরের দিকেই থাকবেন আনহেল ডি মারিয়া। তবে আজকে আমরা কিছু কথা বলবো সেই ডি মারিয়াকে নিয়ে, যে ডি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ অথবা পিএসজির লিজেন্ড হয়েছেন, তাকে নিয়ে নয়। আমরা কথা বলবো একান্তই আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া, বিগ ম্যাচ প্লেয়ারকে নিয়ে। ক্লাব লেভেলে উত্থান পতন থাকলেও আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার উত্থান পতন নেই। যেখানে পা দিয়েছেন সেখানেই সোনাই সোহাগা। 2007 সালে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে 3 গোলের পাশাপাশি আর্জেন্টিনাকে করেছিলেন চ্যাম্পিয়ন। 2008 বেইজিং অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে গোল এবং ফাইনালে জয়সূচক একমাত্র গোল এই ডি মারিয়ার পা থেকে এসেছিল। তবে ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার একমাত্র হতাশা হয়তো 2014 ওয়ার্ল্ড কাপই। রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের বিপক্ষে গোল, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একমাত্র অ্যাসিস্ট করার পরে যখন ইনজুরিতে পড়লেন ডি মারিয়া, ফাইনালটা খেলতে পারলেন না এবং আর্জেন্টিনা 2014 সালের ফাইনালটা হেরে গেল। তখন থেকে আর্জেন্টিনা ভক্তরা ডি মারিয়াকে নিয়ে হতাশা প্রকাশ করছেন। তাদের একটাই হতাশা, যদি ডি মারিয়া সেদিন থাকতেন হয়তো আর্জেন্টিনা জিতে যেত। আর্জেন্টিনার অ্যাঞ্জেল আর্জেন্টিনাকে ঠিকই জেতাতো সেদিন। তবে প্রকৃতি যেন আর্জেন্টিনার ভক্তদের সেই হতাশাটা রাখতে দেয়নি। তাই তো পরবর্তীতে 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার একমাত্র গোলে কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা দীর্ঘ 28 বছর পরে। 2022 সালের ফিনালিসিমায় ইতালির বিরুদ্ধে একটি গোল। তবে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান গোলটি ডি মারিয়া করেন 2022 সালের ফ্রান্সের বিপক্ষে ফাইনালে, সেই ঐতিহাসিক গোলটির মাধ্যমে। আর্জেন্টিনার সেই বিগ ম্যাচ প্লেয়ার, ইতিহাসের অন্যতম আন্ডাররেটেড খেলোয়াড় আনহেল ফাবিয়ান ডি মারিয়া মার্টিনেজ 2024 সালের কোপা আমেরিকা খেলেই নেবেন বিদায়। কে জানে, হয়তো এবারের কোপা আমেরিকাতেও সেই অ্যাঞ্জেলের পা থেকে আসবে সেই জাদুকরী মুহূর্তটা। সেই আশাতেই আছে আর্জেন্টাইন ভক্তরা। সব ফুটবলারই তো চায় সারা জীবন খেলে যেতে, কিন্তু বয়সের ভারে একদিন ঠিকই থামতে হয়। ডি মারিয়ারও একদিন থামতে হবে। সেই থামাটা এই 2024 সালের কোপা আমেরিকার পরেই। আর্জেন্টাইন ভক্তদের মনটা ভেঙে আর্জেন্টিনার অ্যাঞ্জেল নেবেন বিদায়। তার সেই বিদায়টা সুখকর হোক এই আশাই করি। ধন্যবাদ ডি মারিয়া, ধন্যবাদ আর্জেন্টিনার অ্যাঞ্জেল।